আমি দেবস্মিতা, মাই হ্যাভেন চ্যানেলে সকলকে স্বাগত। দিনটা ছিল 15 ডিসেম্বর। আজ কৃষ্ণনগরে আমাকে যেতে হয়েছিল কিছু কাজের জন্য। তো চলো ব্লগটা শেয়ার করি তোমাদের সাথে, আর শেষ পর্যন্ত তোমরা দেখো ভিডিওটা। হঠাৎই খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম, তো আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। তো কাজ শেষ করে আমরা যখন বাড়ির দিকে যাবো তখনই আমাদের একটা বন্ধু বলে যে এখানে একটা মেলা হচ্ছে, চল দেখে আসি। তো এখানে এসে দেখি এটা একটা হস্তশিল্পের মেলা, যেটা 12ই নভেম্বর থেকে 16ই ডিসেম্বর চলছিল। ঢুকেই ফার্স্ট কম্পার্টমেন্টে দেখতে পাই এই পোড়ামাটির জিনিস আমার এমনি নিজের খুব পছন্দ। তো ওই কম্পার্টমেন্টেই এত সুন্দর কালেকশন ছিল জুয়েলারিরও। তো দেখার পর আমরা টুকটুক করে এগিয়ে যাচ্ছি। হঠাৎই আমার চোখে পড়ে এই কাঠের তৈরি ফার্নিচারগুলো। কাঠের মধ্যে মানুষ নিজের ক্রিয়েটিভিটিকে এমনভাবে ফুটিয়ে তুলেছে, মানে কি বলবো। এখানে যাওয়ার পর বুঝতে পারলাম মানুষের মধ্যে এত সৃজনশীলতা। যদি এখানে না যেতাম তাহলে সত্যি বুঝতে পারতাম না। মানে হয়তো অনেক ছোট ছোট জিনিস যেগুলোকে আমরা ভাবতেই পারি না এগুলো দিয়ে এই জিনিসগুলো করা যায়, সেগুলোকে এত সুন্দর করে প্রেজেন্ট করেছে, মন ছুঁয়ে গেছে। হাতে আমাদের টাইম ছিল না, তো বেশিক্ষণ আমরা থাকতে পারিনি এখানে। এই মাটির ছোট ছোট মূর্তিগুলো, মানে আমি কি বলবো, আমার নিজের খুব ভালো লাগে এই মূর্তি। পটচিত্র, এখানে যেরকম অনেক পটচিত্র ছিল যেগুলো প্রত্যেকটা নিজের হাতে তৈরি করা, মানে দেখেও মানে চোখ মন দুটোই শান্তি। তারপর এখানে বেতের জিনিসপত্র দেখছিলাম, বেতের জিনিসপত্রগুলো ওখানেই তৈরি করা হচ্ছিল। খুব সুন্দর আর নিট অ্যান্ড ক্লিন ফিনিশিং। বাঁশ তাকেও কাজে লাগিয়ে নিয়েছে। এখানে কিছু খাওয়ার কম্পার্টমেন্ট ছিল, সেখানে পান ছিল, কিছু ভেজ আইটেম ছিল, বেকারি ছিল। আর আমরা যেহেতু দিনের বেলায় গিয়েছিলাম অতটা ভিড় ছিল না। মানে আমি যখন বেরোচ্ছি তখনও আমি আর থাকতে পারছি না, মনে হচ্ছে যেন আর কিছুক্ষণ টাইম হাতে যদি থাকতো, আর কিছুক্ষণ যদি এখানে থাকতে পারতাম। প্রত্যেকটা জিনিস মন ছুঁয়ে যাওয়ার মতো, মানে কি বলবো। এই আরাম কেদারাগুলো, আমার প্রত্যেকটা জিনিস এখানে ভালো লেগেছে। মনে হচ্ছিল যদি আমার কাছে প্রচুর 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 টাকা থাকতো তাহলে আমি সব কিনে নিয়ে চলে আসতাম। আজকে অনেকটা সুন্দর সময় কাটালাম, অনেক কিছু দেখলাম, আমার মন ভালো হয়ে গেল। এবার আমাকে বাড়ি ফিরতে হবে। বাড়ি যাওয়ার পথে এই সুজিব আমার একমাত্র সঙ্গী। তো চলো আজকের ব্লগটা এইটুকু পর্যন্তই। টাটা, আবার কোনো নেক্সট ব্লগে দেখা হচ্ছে।